আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুপুরে রোদের মধ্যে মনে করেন চলে আসলাম, ঠিক আছে। তো আপনাদেরকে যেটা দেখাবো, বাদাম তো কিনে 10টার বাদাম কিনে এবার গার্লফ্রেন্ড লইয়ে মনে করেন যে খান, পার্কে বসে খোরেন, নিজে খান আবার খাওয়াইও দেন, জান না? তো এই বাদামটা যে কীভাবে আসে, কত পরিশ্রমের মাধ্যমে আসে, এটা তো অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। এই সেই বাদাম, এই সেই বাদাম, এই দেন ডাইরেক্ট তাজা বাদাম। এই বাদামটা মনে করেন যে এই ধান দেখছেন, এই বাদামটা মনে করেন যে আপনার লাগাই দিন এই খেতে প্রথমে, ঠিক আছে। অনেকে হয়তো আপনাদের বলে, অনেকে বলে না, ঠিক আছে। বাদামটা খুঁড়তে দেয় এমনি। এই মনে করেন এই বাদামটা প্রথমে খুঁড়তে হয়, এই যে দেখছেন 2টা বাদাম একটা বিচির মধ্যে। তো এই বাদামটা প্রথমে খুঁটে তারপর একটা করে লাগাইতে, এক একটা এরকম মনে করেন যে এক একটা ধার হয় একটা বাদামে, ঠিক আছে। তো তারপর এটা লাগানোর পরে বাদামটা যখন উঠে তারপর বন ওঠে, বন বলতে এই যে ঘাস, এগুলো তো কোনো কাজের না, এগুলো উঠে, এগুলো পরিষ্কার করা লাগে। এই দেখেন বাদাম কতটা মরে গেছে, দেখছেন এরকম মরে যায়, এই যে ফাঁকা না, মরে গেছে মাঝখানে অনেক, দেখছেন। সেই বাদামটা মনে করেন প্রথমে মনে করেন যে উঠলে তারপর বন উঠে, বনটা বাসা লাগে, বন বাঁচতে কী পরিমাণ কষ্ট যারা দেয় তারা মানে। তারপর এই বাদামটা উড়ান লাগে, উড়ানোর পরে যে এইরকম উড়ান লাগে আস্তা উড়ানোর পরে বাদামটা কাটা লাগে, অর্ধা কাটে, কাটার পরে বাদামটা শুকান লাগে, শুকাই এবার মনে করেন যে বাদামটা সরে, এই বাদামটা একটা একটা সরিয়ে বাইর করার পরে কী করে, এবার বাদামটা ধোয় আবার, ঠিক আছে। ময়লাটা লাগছে ধুয়ে এবার আবার শুকান লাগে। এবার বাদামটা একবার শুকনো যখন হয়, খাওয়ার উপযোগী, তখন বাদামটা বিক্রি হয়। কিন্তু আমরা অনেকে মনে করেন ঢাকা শহর বইয়ে মনে করেন গার্লফ্রেন্ড লাগে পার্কে বসে বাদাম টুনটুনাইয়ে খাইতেছি। কিন্তু বেশিরভাগ লোকই জানে না, যারা শহর অঞ্চলে পড়েছে তারা জানি না যে এই বাদামটা কীভাবে আসে, কতটা প্রসেসিংয়ের মাধ্যমে আসে। কৃষকের মনে করেন যে বাদামটা প্রসেসিং করতে কতটা পরিশ্রম লাগে, মোটামুটি 4 মাস সময় লাগে বাদামটা মনে করেন করতে, 4.5 মাসের মতো সময় লাগে বাদামটা, ঠিক আছে। কিন্তু আমরা তো খাই 10টার কিনে, খাই 10টার বাদাম, আইতে কত কষ্ট, কিন্তু আমরা জিনিসটা বুঝি না। এটা হলো বড় বিষয়, ঠিক আছে। আসলে এটা বোঝানোর জন্য আপনার আজকের ভিডিওটা জানার দরকার আছে। অনেকে জানি না যে বাদামটা কীভাবে আসে। এই বাদাম বরিশাল অঞ্চলে বেশিরভাগ হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখন বাদাম খাই আমি।